আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে দীর্ঘ প্রায় ৫ ঘন্টা জার্নি করার পর আমরা সেন্ট মার্টিন পৌঁছে গিয়েছি। তো এই যে ভিউ দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। তো আপনাদের সাথে এখন সেন্ট মার্টিনের পুরা জার্নিটাই বা পুরা ট্যুরটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার অনেক, অনেক ভালো লাগবে। তো চলেন দেখতে থাকি। তো এই যে এটা মানে একদম দুপুর সময়। তো বেশ মানে যদিও শীতকাল কিন্তু তারপরে শীতকালের রোদ কিন্তু খুবই প্রখর হয়, মানে খুবই গায়ে লাগে। তো এই যে দেখেন মেঘগুলা কেমন হয়ে আছে না, এত সুন্দর লাগতেছে, মানে সূর্যটা ওর মধ্যে আছে আর মেঘগুলা ভেসে বেড়াচ্ছে, মানে খুবই সুন্দর। মানে কি বলবো, আর এখন যেহেতু ভাটা পুরা পাথরগুলা কিন্তু ভেসে উঠছে, এটা তো আরও মানে কি বলবো, খুবই সুন্দর লাগতেছে। মানে মানে আসলে ভাষা নাই। তো আমি সবাইকে এটাই বলবো যে জীবনে অন্তত একবার হলেও সেন্ট মার্টিন এসে ঘুরে যেতে হবে। তো অনেক দিনই ইচ্ছা ছিল। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। তো যেহেতু অনেকক্ষণ জার্নি করে মানে শিপে করে আসতে হয় সমুদ্র পাড়ি দিয়ে, সেহেতু আমার এটা খুব একটা ভয় লাগতো। এর জন্য আর কি ভয় করে করে আসা হয়নি। যদি ইচ্ছা থাকতো, তাহলে ভয় না থাকতো, তাহলে হয়তো আরও আগেও আসা যেত। আবার ব্যাপার আছে, আল্লাহর হুকুম না চাইলে তো কখনোই কিছু হবে না। তো এখন হুকুম হয়েছে বলেই আসছি। তো যাই হোক, এই যে দেখেন মানে আমি তো এই আকাশটা দেখে একদম মানে স্থবির হয়ে গেছি, ওইটা আমি দেখতেই আছি খালি। তো এই তো এখন আমরা আমাদের কটেজের দিকে চলে যাচ্ছি। আর যেটা বলতেছিলাম যে আপনারা যদি সেন্ট মার্টিন আসেন, মানে জীবনে একবার তো অবশ্যই আসা উচিত। আর যদি এসে থাকেন তাহলে অবশ্যই এই রিসোর্টটাকেই মানে বেছে নিতে হবে, এখানেই উঠতে হবে। এটা হচ্ছে স্যান্ডি ক্যাসেল বিচ রিসোর্ট। আর কেন উঠতে হবে সেইটাও আমি আপনাদেরকে বলবো। এই যে এটা কিন্তু আপনারা এখানে বসতে পারবেন, শুতে পারবেন, মানে দেখতে পারবেন আর কি বিচে, মানে যেটা এনজয় করে ওইটা। তো এরকম ছাদ মানে সামিয়ানার সেরকম ব্যবস্থা নাই। তবে এখানে যেহেতু অনেক গাছ, এর জন্য আর কি বেশি রোদ লাগবে না। তো এই কারণে আপনাকে অবশ্যই এইখানে মানে এই রিসোর্টে আসতে হবে। মানে এখানে আসলে আপনারা মালদ্বীপসের যেই একটা প্রাইভেট কটেজের যে ভিলাগুলো যেমনটা হয়ে থাকে, একদম সেরকম একটা ভাইব পাবেন। মানে আসলেই খুবই সুন্দর, যেটা আসলে আপনারা চোখে না দেখলে কখনো মানে বিলিভ করতে পারবেন না। তো এই যে এখানে কিন্তু আপনারা ডিনার, লাঞ্চ এগুলো কিন্তু করতে পারবেন। এখানে রেস্টুরেন্ট আছে, কিন্তু আপনারা যদি চান এখানে বসে খেতে, এখানেও কিন্তু আপনারা খেতে পারবেন। তো এই যে এইটা হচ্ছে একটা কটেজ, এটা হচ্ছে হানিমুন সুইট। তো এই যে এরকম পাশাপাশি দুইটা, এই একটা আর এই যে এই সামনে একটা, এই দুইটা হচ্ছে হানিমুন সুইট। আর পরের যেই দুইটা সামনাসামনি, এই দুইটা হচ্ছে প্রিমিয়াম কাপল কটেজ। তো এইটাই আমরা ছিলাম, এই যে এই একটা আর ওই একটা, মানে আমরা যারা থাকবো। আর এবার এভাবে সব শুরু হতে থাকবে এক্সিকিউটিভ, তারপর মানে আরও যেসব নর্মাল আছে সব দুইটা দুইটা করে এরকম। যেহেতু কটেজ কিন্তু আসলে বেশি হয় না, এর জন্য আর কি এখানে এরকম দুটো দুটো করেই এপাশ ওপাশ করে রাখা। তো এই যে এভাবে ঢুকে যেতে হবে। এখানে কিন্তু এন্ট্রান্স পিছন থেকে, সামনের থেকে না। তো সবগুলোতে এরকম প্যাসেজ আছে। তো এই যে আমরা আমাদের রুমে ঢুকে যাচ্ছি, মানে কি বলবো, আসলে অনেক সুন্দর। আমার তো মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। তো এই যে এখানে সব কিছুর ব্যবস্থা আছে, সুন্দর ড্রেসিং টেবিল আছে, বড় একটা জানলা আছে, যার জন্য ঘরটা আরও বেশি সুন্দর লাগতেছে। আর এই যে মানে কি বলবো, হোটেলের বেড নিয়ে তো কোনো কথাই নাই আসলে। আর এই যে সবথেকে সুন্দর পার্ট হচ্ছে এই যে এটা, মানে এখানে বসে থাকলে এই বারান্দাটায়, আর এই যে কী সুন্দর যে মিষ্টি বাতাস আসতেছে একটা, কারণ এই যে নারকেল পাতা দিয়ে সব ডিজাইন করা, যার জন্য বাতাসটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা, মানে মানে কি বলবো, মন জুড়ানোর মতন একটা অবস্থা। তো এই তো, তো আমি যেটা আর কি লিখেছি থাম্বনেলে, যে 20,000 টাকায় কীভাবে আপনারা সেন্ট মার্টিনের লাক্সারিয়াস একটা ট্রিপ দিবেন, তো সেটা আমি বলবো। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এখানে কিন্তু সব টয়লেট্রিজ দেওয়া আছে, সব কিছু ব্যবস্থা আছে। মানে সেন্ট মার্টিনেও যে এত সুন্দর মানে হতে পারে সব কিছু ব্যবস্থা, এটা আসলে আমি বুঝতে পারিনি। তো যেটা বলতেছিলাম যে কিভাবে আপনারা অনলি 20,000 টাকায় এত লাক্সারিয়াসভাবে থাকতে পারবেন, তো সেটা বলতেছি। আমাদের এই রিসোর্টের এটা হচ্ছে প্রিমিয়াম কাপল কটেজ। তো এর প্রাইস কিন্তু 10,800 টাকা, মানে এই রুমটার রেন্ট হচ্ছে 10,800 টাকা। আর আমাদের দুইজনের শিপের মানে ভাড়া নিয়েছিল আপনার
5000 মানে 5000। আর আমাদের ধরেন এই সেন্ট মার্টিনে কিন্তু খাবারের কস্টটা কিন্তু একটু বেশি, তো আপনারা যেমন চাবেন তেমন খেতে পারেন। মানে ধরেন যদি ভালো খেতে চান তাহলে একটু কস্টটা বেশি পড়বে, যদি মাছ মাংস এগুলো খেতে চান তাহলে একটু মানে প্রাইস হাই হবে, যদি আরও ডাল ভাত ভর্তা যদি খেতে চান তাহলে প্রাইসটা কম পড়বে। এটা আসলে খাবারটা আসলে নিজের উপর ভ্যারি করে, তবে কস্টটা একটু বেশি। তো যেমন আমাদের 2 বেলায় মানে লাঞ্চ আর ডিনারে প্রায় মানে এক বেলায় প্রায় 1500-এর উপরে পড়ছে আমাদের কস্টটা। কারণ আমরা দুপুরে হচ্ছে দেখা যাচ্ছে রূপচাঁদা মাছ ভোনা, তারপর কোরাল মাছ ভোনা, তারপর আলু ভর্তা বেগুন ভর্তা নিয়েছিলাম, আর রাত্রে হচ্ছে আমরা চাইনিজ আইটেম নিয়েছিলাম, যার মধ্যে চিকেন ফ্রাই, ভেজিটেবল আর হচ্ছে আপনার রাইস ছিল। তো যার জন্য আমাদের ফেয়ারটা একটু মানে বেশি পড়ে গেছে। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর হচ্ছে কক্সবাজার থেকে যখন ইনানি বিচে যাবেন তার একটা ফেয়ার আছে, সেটা হচ্ছে মানে অটো, ওইটা হচ্ছে প্রায় 800 থেকে 1000 টাকা। তো এই যে এই সমস্ত কিছু মিলায় টুকিটাকি মিলায় 20,000 টাকার মধ্যে খুবই ভালোভাবে আপনারা এসে সেন্ট মার্টিন থেকে ঘুরে যেতে পারবেন। আর একটা কথা যে সেন্ট মার্টিন আসলে অবশ্যই একদিন থাকবেন, তা নাহলে এর আসল সৌন্দর্য আসলে কিন্তু উপভোগ করতে পারবেন না। তো এই যে দেখেন এখানে এত শামুক, মানে কি বলবো, এক একটা শামুকের এক এক রকম। এই যে আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল লাভের মতন, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন। মানে কি বলবো, মানে এই দেখলে আসলে মন জুড়ে যাবে। তো অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চারা কিন্তু এগুলো দেখলে খুবই খুশি হবে। মানে এত সুন্দর এত কালারিং শামুক যে হতে পারে, মানে এটা আসলেই মানে অবিশ্বাস্য। মানে সেন্ট মার্টিনে এটা বেশি, কক্সবাজারে কিন্তু এতটা শামুক এগুলো নাই। এই দেখেন এক একটা ঢেউয়ে একদম আস্তে আস্তে মানে একদম মানে ভরে পড়তেছে, মানে একদম খুবই সুন্দর। আর মানে কি বলবো, এরকম কালারিং কিন্তু কিনতেও পাওয়া যায় না। তো এই তো যেটা বলতেছিলাম, তো এই যে আর এখানকার পানিটা কিন্তু মানে কক্সবাজারের থেকে কিছুটা নীল, মানে বিভিন্ন কালারের নীল, তারপর একটু পেস্ট কালার। তো কক্সবাজারের থেকে কিন্তু সেন্ট মার্টিনে আসলে আপনি কিছুটা কালারিং পানি দেখতে পারবেন, যেটা হচ্ছে মালদ্বীপসে হয়ে থাকে। তো ওই রকম অত স্বচ্ছ না, বাট মোটামুটি আর কি। তো এই তো আমরা হচ্ছে কিছু শামুক ঘোরাঘুরি করতেছিলাম। তো এই যে সন্ধ্যার সময় দেখেন যখন লাইট জ্বলে গেছে এর ভিউটা এত সুন্দর। তো এই যে এটা হচ্ছে আমাদের মানে হোটেলটা ছিল, রেস্টুরেন্টটা। তো এখানে মানুষ ছিল বিধায় ভিডিও করিনি, আর গান চলতেছিল যদি আবার মানে কপিরাইট চলে আসে এর জন্য ভিডিও করিনি ওখানে। তো এই যে আমাদের আর এটা কিন্তু একদম রাত্রেবেলা, একদম রাত্রে কিচ্ছু দেখা যাচ্ছে না, পানি প্রায় কিন্তু মানে রিসোর্টের কাছে চলে আসছে প্রায়। আপনারা এখানে না থাকলে আসলে বুঝবেন না ফিলটা। তো আমি বলবো অবশ্যই থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।